আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে পোয়া মাছ দিয়া আর ফুলকপি দিয়ে রান্না হইব। তো সর্বপ্রথম মাছগুলার মশলা বানানোর জন্য সর্বপ্রথম দিয়ে দিলাম মশলা আর লবণ আর তেল দিয়া ভালোভাবে মশলাটা মিক্স করে নেন। এখানে সকল প্রকারের মশলা আছে, হলুদ মরিচ কিচ্ছুই দেওয়া লাগবে না। এখানে হলুদ মরিচ তারপরে সকল প্রকারের মশলা একসাথে মিক্স করে পাউডার করে নিছি আমি একসাথে। তো ওই মশলাটা একটু তেল দিয়া ভালোভাবে, তেল আর লবণ দিয়া ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করার পরে মাছের গায়ে মাখাই আনেন ভালোভাবে। তো মশলা মিক্স করা হয়ে গেছে আমার। তো এখন মাছের গায়ে ভালোভাবে মাখাইয়া নিলাম, তারপর দিয়ে দেন তেলের মধ্যে। তো এদিকে কড়াইয়া গরম হয়ে গেছে, তো এখন তেল দিয়ে দেন, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভাইজা নেন। ভাজার পরে তারপরে তরকারি ভাগ করে আর কি, ফুলকপি দিয়ে। তো মাছগুলো একের পর এক দিয়ে দিতেছি। এই যে এখানে মাছগুলো দিয়ে দিলাম, উল্টে উল্টে ভালোভাবে ভাইজা নেন। ভাজার পরে তারপরে উঠে আনেন। তো মাছগুলো আমার রেডি হয়ে গেছে। তো এই যে আমার ফুলকপি টমেটো আলু একসাথে রান্না করলাম, সেই কারণে একটা পাতিলা নিলাম। পাতিলার মধ্যে দিয়ে দিলাম কি, সর্বপ্রথম দিয়ে দিলাম সয়াবিন তেল। তার তেলটা হিট হয়ে সালে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পর রসুন দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুন লাল হয়ে সালে তারপর কফিগুলো দিয়ে দেন। কফিগুলো দিয়ে তারপরে ভালোভাবে কফি আর আলু দিয়ে ভালোভাবে এটা কষে আনেন, হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু মশলা দিয়ে। তো কফিগুলো দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দেন, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে কষাই আনেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেন ফুল 1 চামচ মশলা। কারণ যেহেতু আর কোনো মরিচ দিতে না, হলুদের করে দেবো না, তাই একবারে ফুল 1 চামচ মশলা দিয়ে দিলাম। কারণ এই মশলাটার সাথে সব কিছুই দেওয়া আছে। কারণ এটা আমার নিজের হাতে বানাই না মশলা, এটা হলো মাছের মশলা। আরেকটা আছে আমার কাছে গরুর মশলা, আরেকটা আছে মুরগির মশলা, আমি নিজে হাতে বানাই মশলাগুলো। তো ঘোরা দেওয়া করে দেওয়া ভালোভাবে কষাই আনেন। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু কষাইয়া তারপর দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়া ঢাকনা দিয়ে দেন। ভালোভাবে সিদ্ধ হয়ে সালে তারা মাছগুলো দিয়ে দেন। তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার অনেকক্ষণ আবার সিদ্ধ করে নেন। তো আমার তরকারি রেডি হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।